নদীর তীরে একটা গ্রাম ছিল। গ্রামের থেকে একটু দূরে একটা অনেক বড় সরকারি থানা ছিল। এই থানার 10টা দরজা ছিল। এই থানায় অপরাধীদের তাদের অপরাধ অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছিল এবং আটকে রাখা হয়েছিল। কয়েদিদের সব সময় কড়া নজরে রাখা হতো। বেশ কিছুদিন ধরে গ্রামে দুজন চোর, সম্রাট আর কালু, লুট করতে ব্যস্ত ছিল। এরা দুজন প্রত্যেকবার পুলিশের হাত থেকে পালিয়ে বেঁচে যেত। ওস্তাদ, সব জিনিস শেষ হয়ে গেছে, আজকে একটা বড় ছোট চুরি করতে হবে। চল দেখি যদি কিছু পাওয়া যায়। ওরা দুজন রাস্তায় একটা ভুঁড়িওয়ালা মোটা শেঠকে আসতে দেখে। সম্রাট ওর কাছে যায়। দাদা শুনছেন? শেঠ কানে শুনতে পায় না। তখন সম্রাট শেঠের একদম কানের কাছে গিয়ে বলে, দাদা কোথায় যাচ্ছেন, শুনতে পাচ্ছেন না? ভাই আমার একটু তাড়া রয়েছে, তাড়াতাড়ি বলো কি দরকার। আপনার কাছে কোনো দামি জিনিস বা টাকা পয়সা নেই তো? কে তুমি আর আমাকে এইসব জিজ্ঞাসা করছো কেন? আর আমি তোমাকে কেনই বলবো এইসব? দাদা রাগ করবেন না, এখান থেকে একটু দূরেই খুব চোরের উৎপাত। ওদের কাছে বন্দুক রয়েছে, আমাকে তো পুরোপুরি লুট করেই নিয়েছিল। টাকা, ঘড়ি, আংটি সব নিয়ে চলে গেছিল। আমি শুধু আপনার ভালোর জন্যই বলছি। ঠিক আছে, তাহলে আমি এখান থেকেই চলে যাচ্ছি। তখনই সামনে থেকে কালু আসতে থাকে। কোনো লাভ নেই, ও এদিকেই আসছে। এবার আমি কি করব? আমি জানি না দাদা, আমার কাছ থেকে তো সবকিছু নিয়ে নিয়েছে। তাও ভয় লাগে যদি মেরে ফেলে আমাকে। আমি এখান থেকে পালিয়ে যাচ্ছি, আপনিও পালিয়ে যান আর নিজের প্রাণ বাঁচান। শেঠ ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু একটুখানি হাঁটার পর সে আর দৌড়তে পারে না। ভাই দাঁড়াও, আমাকে সাহায্য করো, না হলেও আমাকে মেরে ফেলবে। একটা কাজ করুন, আপনি আপনার কাছে যা দামি জিনিসপত্র আছে সব আমাকে দিয়ে দিন। সে তার আংটি, সোনার চেন সবকিছু সম্রাটকে দিয়ে দেয়। এ আমাকে আগে থেকে লুট করে নিয়েছে, তাই আর আমাকে ধরবে না। এখন আমি আপনার জিনিস নিয়ে ওইদিকে একটা জলের ট্যাঙ্কি আছে, ওইখানে যাচ্ছি আর লুকিয়ে আপনার জন্য অপেক্ষা করব। ও এখান থেকে চলে গেলে আপনি ওখানে চলে আসবেন। শেঠ সম্মতি সূচক ঘাড় নাড়ায়। তারপর নিজের পকেট থেকে নোট ভর্তি টাকার ব্যাগটা ওর হাতে তুলে দেয়। এটাও নিয়ে যাও। সম্রাট সব নিয়ে অন্যদিকে দৌড়ে চলে যায়। সামনে থেকে কালু চাকু ঘোরাতে ঘোরাতে শেঠের পাশ থেকে চুপচাপ চলে যায়। ওহ বাঁচলাম, আমাকে তো সন্দেহই করেনি। শেঠ জলের ট্যাঙ্কি খুঁজতে থাকে, কিন্তু খুঁজে পায় না। এখানে জলের ট্যাঙ্কি কোথায় আছে বলতে পারবেন? দাদা, এখানে কোথাও জলের ট্যাঙ্কি নেই। শেঠ মাথায় হাত দিয়ে বসে পড়ে। সম্রাট আর কালু জিনিসপত্র দেখে খুব খুশি হয়। পরের দিন, আজকে যদি আরো কিছু জিনিস পাওয়া যায় তাহলে খুবই ভালো হবে। কিছুটা দূরে রাস্তার ধারে একটা স্কুটার দাঁড়িয়ে ছিল, যেটা দেখে কালু চেঁচাতে থাকে। ওস্তাদ, তুমি বললে আর ভগবানও শুনে নিল। ওই দেখো স্কুটার, আশেপাশে কেউ নেই। দুজন দৌড়ে দৌড়ে স্কুটারের কাছে যায়। আগে কালু, তারপর সম্রাট ওর পিছন পিছন গিয়ে পৌঁছায়। কি ওস্তাদ, দিন দিন আরো মোটা হয়ে যাচ্ছ, একটু দৌড়ানোর অভ্যাস করো। বেশি কথা বলিস না, তাড়াতাড়ি স্কুটারটা এখান থেকে সরা। কালু স্কুটারে বসে ওটা চালানোর চেষ্টা করে, কিন্তু ওটা চলে না। কি হলো, একটা স্কুটারও চালাতে পারিস না? আবার এদিকে চোর হয়েছিস। এতে তালা দেওয়া আছে ওস্তাদ। বলে ও নিজের পকেট থেকে একটা পিন বার করে তালা খোলার চেষ্টা করে। তাড়াতাড়ি কর, কেউ আবার চলে আসবে। ওস্তাদ, ওস্তাদ এটা হিরো তালা, এইভাবে খোলা যাবে না। হিরো হোক আর জিরো, সবই খুলে যাবে। সর এখান থেকে, আমি খুলছি। সম্রাট একবারেই পিন দিয়ে তালা খুলে ফেলে। তারপর নিজের কলার উপরে তুলে চুল ঠিক করতে থাকে। বাহ, এই না হলে আমার ওস্তাদ। সম্রাট আর কালু যখনই স্কুটারে বসে ওটা স্টার্ট দেয়, তখনই ওখানে পাশে লুকিয়ে থাকা পুলিশ চলে আসে। পুলিশ দেখে ওরা দুজন দৌড়তে থাকে। কালু খুব জোরে দৌড়তে থাকে, কিন্তু সম্রাট ধরা পড়ে যায়। কালু পিছনে ঘুরে দেখে বলে, ওস্তাদকে তো পুলিশে ধরে নিয়েছে, আমি ওনাকে এইভাবে রেখে পালিয়ে যেতে পারি না।
এটা ভেবে ও ওখানেই দাঁড়িয়ে পড়ে আর পুলিশ ওকেও ধরে ফেলে। ওদের দুজনকে পুলিশ মারতে মারতে থানায় নিয়ে যায়। শেষমেশ ধরা পড়লি তো? কি ভাবছিলি তোরা কখনো ধরা পড়বি না? আজ তোদের বেদরক পেটানো হবে, তারপর কাল আদালতে পেশ করা হবে আর শাস্তিও দেওয়া হবে, বুঝলি? পরের দিন পুলিশ ওদের দুজনকে বড় থানায় নিয়ে যায়। এরা দুজন অনেক বড় চোর, এদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এদের দুজনকে 7 নম্বর সেলে নিয়ে যাও। পুলিশ ওদের নিয়ে সেলে পৌঁছায়। ওখানে আগে থেকেই আরো অনেক অপরাধী ছিল। পুলিশ ওদের ওখানে রেখে চলে যায়। ওরা দুজন চলতে থাকে। তখনই পিছন থেকে একটা কয়েদি আসে আর কালুর কানের গোড়ায় জোরে জোরে চেঁচাতে থাকে। কালু নিজের হাত দিয়ে কান দুটো চেপে ধরে আর দুজন এগিয়ে যেতে থাকে। রাতে থানায় খাবার খেতে খেতে কালু সম্রাটকে থানার পোড়া রুটি দেখায়। মনে পড়ে ছোটবেলায় খেলতাম আমরা, জেলে আসলে জেলের রুটিও খেতে হবে আর জেলের জলও খেতে হবে। তুমিও না ওস্তাদ? রাতে ঘুমানোর সময় একটা কয়েদি সম্রাটের গা থেকে কম্বল কেড়ে নেয়। ও খুব ঘাবড়ে গিয়ে উঠে পড়ে। তুমি আমার কম্বল নিলে কেন? এটা তোর জিনিস না, জেলের জিনিস। তুই কি এটা ঘর থেকে নিয়ে এসেছিস? এটা আমি আগে নিয়েছিলাম, চুপচাপ ফেরত দাও। এটা এখন আমার, আমি আর ফেরত দেবো না। দেখি তুই কি করতে পারিস। সম্রাট ওকে মারার জন্য হাত তুলতে থাকে। তখনই একটা বুড়ো কয়েদি এসে বলে, কেউ বড়াবড়ি করবে না এখানে। আর মাঝরাতে এসব কি শুরু করেছিস তোরা? সবার ঘুম নষ্ট করছিস। যা কি চুপচাপ ঘুমা, না হলে মজা দেখাবো সবাইকে। দুজন চুপচাপ নিজের নিজের জায়গায় চলে যায়। সম্রাট বসেছিল। ওই সময় খুব জোরে জোরে ভূমিকম্প হতে শুরু করে। বাইরে জিনিসপত্র পড়ার আওয়াজ হতে থাকে। পাশে ঘুমিয়ে থাকা কালু ভয় পেয়ে উঠে পড়ে। ভূমিকম্প হচ্ছে। কি হয়েছে ওস্তাদ? কি হয়েছে? আবার ভূমিকম্প শুরু হয়। এইভাবে আবার ভূমিকম্প হতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। সবাই ভয় পেয়ে নিজের নিজের জায়গায় উঠে বসে। সকালে আবহাওয়া আবার পরিষ্কার হয়ে যেতেই একটা পুলিশ থানার বড়বাবুকে এসে বলে, স্যার, খবর পাওয়া গেছে কালকে রাত্রে ভূমিকম্প হওয়ার জন্য অনেক মানুষেরই ক্ষতি হয়েছে আর অনেক ঘর বাড়িও ভেঙে গেছে। রাস্তা বন্ধ হয়ে গেছে। সবকিছু পরিষ্কার করার জন্য জেলের কয়েদিদের প্রয়োজন পড়বে। হ্যাঁ, খুবই সমস্যার ব্যাপার। কখনো ভাবতেও পারিনি এরকম হতে পারে বলে। ঠিক আছে, বড় অপরাধীদের রেখে বাকিদেরকে কাজে লাগিয়ে দাও। তোমরা সবাই এখান থেকে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। কোথাও ঘোরাতে নিয়ে যাবে নাকি? ও কাকা, কোথাও পিকনিকে নিয়ে যাবে নাকি? মনে হচ্ছে আমাদের জন্য জেলও ছোট হয়ে গেছে। সবাই হাসতে শুরু করে। চুপ কর, তোদের পাপ ধোয়ার জন্যই নিয়ে যাচ্ছি। ওস্তাদ, জেল থেকে বেরোনোর সুযোগ পাচ্ছি। পালানোর ভালো সুযোগ রয়েছে। হ্যাঁ, সুযোগ পেলেই পালিয়ে যাব। আমি তোকে ইশারা করলেই বেরিয়ে চলে আসবি। সব কয়েদিদের এক জায়গায় নিয়ে যাওয়া হয়। ওখানে অনেক ঘরবাড়ি ভেঙে গেছিল। চারিদিকে নোংরা ভর্তি ছিল। সবাই সেগুলো পরিষ্কার করতে লেগে পড়ে। পুলিশ ওদের ভালোভাবে পাহারা দিচ্ছিল। তখনই হঠাৎ পরিষ্কার করতে করতে একটা কয়েদি খুব জোরে চেঁচাতে থাকে। কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। ভূত দেখেছো নাকি? এদিকে দেখো, হাত পড়ে রয়েছে কারোর। সবাই ওই দিকে ছুটে চলে যায়। সুযোগ বুঝে সম্রাট কালুকে হাত দিয়ে ইশারা করে। দুজন সবার নজর এড়িয়ে ওখান থেকে পালিয়ে যেতে থাকে। তখনই একটা পুলিশ বলে, আরে, এ তো এখনো বেঁচে আছে মনে হচ্ছে। পুলিশ খানিকটা আবর্জনা সরাতে ওখানে একজনের হাত দেখা যায়। যখন পুলিশ তার নার্ভ চেক করে তখন দেখে যে তার শরীরে এখনো প্রাণ আছে। আরে, এখনো বেঁচে আছে। সবাই তাড়াতাড়ি নোংরা পরিষ্কার করো। এই কথা শুনে সম্রাট দাঁড়িয়ে যায় আর নোংরা পরিষ্কার করতে থাকে। তারপর ওই লোকটাকে ওখান থেকে বের করে সবাই চিকিৎসালয় নিয়ে যায়। ওস্তাদ, তাড়াতাড়ি চলো। এর থেকে ভালো সুযোগ আর পাবো না পালানোর। না, তুই যা, আমার যাওয়ার ইচ্ছে নেই। যাক, এখন আমাদের এখানে দরকার। হয়তো আমাদের জন্য কারোর প্রাণও বাঁচতে পারে। চুরি চামারের জন্য তো সারা জীবনই পড়ে রয়েছে। এ কি ওস্তাদ, তুমি তো জেলে এসে মাহাত্ম হয়ে গেছো। এইসব কথা বলছো তুমি? আমার কথা শোনো, এখান থেকে চলো। আমি যাব না।
তোর যাওয়ার থাকলে তুই যা। কালু সম্মতিসূচক ঘাড় নাড়ায়। কি গো কাকা, তুই সারাটা জীবন এই জেলে পচে মরতে চাও? বুড়ো কয়েদি ওর দিকে তাকায়। চলো এখান থেকে পালিয়ে যাই। তুই আমাকে বলছিস কেন? তোর যাওয়ার থাকলে তুই যা। তুমিও চলো, তোমার এখানে রেখে যেতে মন চাইছে না। বুড়ো কয়েদি হাসতে থাকে। ওরা দুজন সবার নজর এড়িয়ে ওখান থেকে পালিয়ে যায়। সম্রাট আবার কাজে লেগে পড়ে। যখনও এক জায়গার থেকেই নোংরা পরিষ্কার করছিল, তখন একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। সম্রাট দাঁড়িয়ে চেঁচাতে থাকে। বাচ্চা আছে এখানে, বাচ্চা। শুনে পুলিশ আর বাকি কয়েদিরা চলে আসে আর সবাই মিলে নোংরা সরায়। তখন ওরা দেখে একটা দোলনায় শুয়ে ছোট্ট একটা বাচ্চা খুব কাঁদছে। দোলনার উপরে একটা ভারী কাঠের টুকরো ছাউনির মতো এসে পড়ে আর বাচ্চাটা বেঁচে যায়। এটা দেখে পুলিশ বলে, রাখে হরি মারে কে। সম্রাট বাচ্চাটাকে বের করে কোলে নেয়। তখনই দূর থেকে একটা মহিলা দৌড়তে দৌড়তে আসে আর বাচ্চাটাকে সম্রাটের থেকে নিয়ে নেয়। আমার ছেলে, হে ভগবান, তোমার অশেষ কৃপা, আমার ছেলে এখনো ভালো আছে। আমি ওকে ছাড়া কি করে বাঁচতাম। ওই মহিলা সবাইকে হাত জোর করে ধন্যবাদ জানায়। তখনই দূর থেকে কালু আর বুড়ো কয়েদি ফিরে আসে। ফেরত চলে এলি যে তোরা? ওস্তাদ, সব রাস্তা বন্ধ। এখন যদি কোথাও ফেঁসে যেতাম তাহলে খাবার জোটা খুব মুশকিল হয়ে যেত। তাই ভাবলাম ফেরত এসে কিছুটা পূর্ণ অর্জনই করা যাক। সবাই মিলে কাজে লেগে পড়ে। 4 দিন পর একটা পুলিশ সেলে এসে বলে, শোনো, তোমরা ভূমিকম্পের ক্ষতি হওয়া অনেক মানুষেরই প্রাণ বাঁচিয়েছো, তাই সরকার তোমাদের সবার শাস্তি মাফ করে দিয়েছে। কাল সবাইকে ছেড়ে দেওয়া হবে। হ্যাঁ, ছেড়ে দেওয়া হবে? এ তো দারুণ খুশির খবর ওস্তাদ।